নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতিকার প্রেডিকশন আজ আমি করব। সূচনায় দুই একটি কথা। আমি যে কথাগুলো বলছি, আমি যে কথাগুলো বলবো, আমি যে কথাগুলো বলে এসেছি, সমস্ত কিছু কিন্তু আপনাদের ভালোর জন্যই। কেননা আজকের দিনে দাঁড়িয়ে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সবাই অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা যতটা কঠিন, ঠুনকো অ্যাস্ট্রোলজি বা ঠুনকো অ্যাস্ট্রোলজার হয়ে ওঠাটা ততটাই কিন্তু সহজ। একটা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে কি ক্যালকুলেশন, কি পার্সেন্টেজ, কি অঙ্ক এবং কত কিছু থাকে। আবার যদি লক্ষ্য করা যায় টোটকা পদ্ধতি, মনে করুন আমি টোটকা সম্রাট, আমি বসে রয়েছি, বাবা বলে কেউ ঢুকলো, কি প্রবলেম তোর? বলো বাবা আমার চাকরি হচ্ছে না বা আমার এই হচ্ছে না। বৃহস্পতিবার একটা পান পাতা নিবি, লাল চন্দন তার মধ্যে লাগাবি, 3টে সুপুরি তার মধ্যে রাখবি, নিয়ে লাল শালুর মধ্যে বেঁধে পকেটের মধ্যে রাখবি, দেখবি কাজ হয়ে যাবে। ইভেন যদি লক্ষ্য করা যায় টেলিভিশনের চ্যানেলে বসে বানিয়ে বানিয়ে টোটকা মেরে যাচ্ছে, এবং আমরা যারা সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, আমরা সেইটা গোগ্রাসে গিলছি। বা দেখা যাচ্ছে আমার কাছে কেউ এলো, আমি একজন তান্ত্রিক বলে নিজেকে সম্বোধন করছি, অত সহজ নয় তান্ত্রিক হওয়া। তাও কি প্রবলেম তোমার? এবার কোন প্রবলেম বললো, খরচা করতে পারবে, একটা যজ্ঞ করতে হবে। এইগুলো নিয়ে বহুবার বলেছি, আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে আমাদের যে প্রবলেম, চটজলদি সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই যে মিরাকেল ম্যাজিক ম্যাজিশিয়ান, তাদেরকে, অ্যাকচুয়ালি তারা কোনো ম্যাজিশিয়ানও নয়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, দেখবেন যে কোনো, আপনি গুগলে সার্চ করুন বা এমনি দেখুন, বৃহস্পতির মন্ত্র এই এই, শুক্রের মন্ত্র এই এই, এইগুলোকে মুখস্থ করে নিলাম, ব্যাস এবার সেগুলো আমি ওই মন্ত্রের ওখানে আওড়াচ্ছি। অ্যাকচুয়ালি তো এই মন্ত্রগুলো দ্বারা কখনো শুদ্ধি কার্য ওরকম করে করা যায় না। বৃহস্পতির মন্ত্র এইটা সেটা ঠিক, কিন্তু আমি যদি এখন বৃহস্পতির মন্ত্রটা আপনাকে বলে দিলাম, এই মন্ত্রটাই আপনাকে বলতে হবে, যারা সাধারণত ভাবে এই মন্ত্র সম্পর্কে যাদের বিন্দুমাত্র জ্ঞান আছে তারা জানে, এরকম করে কখনো কিন্তু যজ্ঞের ক্ষেত্রে বা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা এমনি মনকে শান্ত রাখার জন্য, আমার বৃহস্পতি নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে, আমাকে বৃহস্পতির মন্ত্র দিয়ে দেওয়া হলো, তা কখনোই কিন্তু নয়। তাহলে এই যে ভুলটা আপনারা করছেন, আমি যখন বলতে যাব যে আপনারা ভুল করছেন, আপনারা তখন ভাববেন ও তার মানে নিজের কাছে টানার চেষ্টা করছে, তাই জন্য আমি বলতে পারি না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে, চোখের সামনেও আমি এরকম ভ্রান্ত, এরকম ঠুনকো, পলগা, চটুল অ্যাস্ট্রোলজারদের দেখি, এবং তারা এত বেশি পরিমাণে রয়েছে যে গুটি কয়েক ভালো অ্যাস্ট্রোলজার, যারা সত্যি সত্যি পণ্ডিত, জ্ঞান আছে যাদের, তাদেরকে আমরা খুঁজে পাই না। কেননা তখন কি হচ্ছে, হ্যাপাজার্ডলি এ ভালো ও খারাপ, এই খারাপ, এ 3 দিনে ঠিক করে দিতে পারবে, এটাকেই তো মেনে নি। আর মানুষ যদি মেনে না নিত, তাহলে বশীকরণ স্পেশালিস্ট কখনো 4 তলা বাড়ি করে থাকতে পারতো না, গাড়ি কিনতে পারতো না, হ্যাঁ, আশ্রম করতে পারতো না।
বশীকরণ বলে কিছু হয় না আমরা জানি, তবুও প্রবলেমে পড়ে তখন যাই একবার বিশ্বাস করে তো দেখি, বাস ঠকে গেলাম। তারা আপনাকে একবারই কিন্তু টানবে এবং একবার টেনেই হর হর হরণ করবে। বলাটা আমার কাজ। আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভিন রাজ্যে আমার গুরু থাকেন, এখনো তিনি বেঁচে আছেন, অনেক বয়স। প্রত্যেক মাসে যখন আমার চেম্বার ফেম্বার সমস্ত কিছু শেষ হয়ে যায়, তারপর এইবার যেমন 1 তারিখে আমি গিয়েছিলাম, এরকম ধরনের আমি যাই ভিন রাজ্যে, কখনো আমি কয়েক ঘন্টার জন্য থাকি, কখনো আমি একটা রাত কাটিয়ে চলে আসি। গুরুকে প্রণাম করি এবং আমার যতটুকু ক্ষমতা সামর্থ্য গুরুর পায়ে আমি নিবেদন করি প্রত্যেক মাসে। এমন আজ পর্যন্ত কখনো হয়নি যে কোনো মাসে আমি যাইনি, কখনো নয়। খুব সুন্দর একটা কথা, যে আশ্রমটি রয়েছে সেই আশ্রমে কিন্তু সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি শেখানো হয়। আমার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির শিক্ষাটা কিন্তু এই দেশে নয় বা এইখানে নয়, এখানে কিন্তু সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজি না জানলে কিন্তু কখনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিও শেখা যায় না। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার গুরু তারা কিন্তু আলাদা, আমি সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজির কথা বলছি। তো সেখানে কিন্তু এমন বোর্ডিং এর বন্দোবস্ত রয়েছে, ওখানে থেকে ওখানে থাকে, খায়, সবকিছু করে যেমন হয় আর কি, আবার সেই শিক্ষা লাভ করে, এরকম রয়েছে। পণ্ডিত মানুষ ওইখানে রয়েছেন, একদম মানে পিওর পণ্ডিত, মানে তাদের জ্ঞান হচ্ছে অসাধারণ। এই মুহূর্তে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশিতে কোন নক্ষত্র প্রবেশ করলো, কোন নক্ষত্র দুর্বল হয়ে গেল, কোন গ্রহ প্রবেশ করলো, কোন গ্রহ দুর্বল হয়ে গেল, কার সাথে কি কানেকশন ক্রিয়েট হচ্ছে তারা বলে দিতে পারবেন, এত জ্ঞান তাদের। এখন ব্যাপার যেটা হচ্ছে, গুরুজির যিনি মূল গুরু, তারপরেও তো 2-1 ধাপ গুরু থাকেন, এটা সবাই জানে। তা গুরুজি যিনি একদম সুপ্রিম, তার নির্দেশ, প্রেডিকশন যেগুলো আছে সেইগুলো চৌধুরীজি যখন আসবে তাকে চেক করিয়ে তারপর সেটা রিলিজ করার জন্য, বা তারপর সেটা ক্লাসরুম পর্যন্ত যেন পৌঁছয়। তো এখন ওখানকার পণ্ডিত মানুষ রয়েছে, আমাকে চৌধুরীজি বলা হয় বলে ডাকেন আর কি। ওখানে পণ্ডিত মানুষ। তাই এইবারে যখন গেছিলাম তখন ওইখানে তো আমার মানে ভালো পরিচিতি রয়েছে, শ্রদ্ধা করে সবাই। তো ওখানে গুরুজিকে প্রশ্ন করা হয়েছিল, গুরুজির বয়স হয়েছে তো এখন আর বেশি কথা বলেন না এবং সবসময় তিনি নিজের একটা জগতের মধ্যে একক ভাবে থাকেন। গুরুজিকে প্রশ্ন করা হয়েছিল যে এত তো পণ্ডিত মানুষ রয়েছেন, অস্বীকার করে কোনো লাভ নেই, মারাত্মক জ্ঞান রয়েছে, তাহলে আপনার প্রেডিকশনটাকে ফলো করার জন্য, স্ক্রুটিনি করার জন্য আপনি চৌধুরীজির অপেক্ষা করেন কেন, মানে আমার অপেক্ষা গুরুজি করে কেন? গুরুজি তখন তার ভাষায় তার মতন করে বলেছিলেন, আমি যেটা শুনলাম, যে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের মধ্যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নানান পরিবর্তন হচ্ছে, গ্রহের নক্ষত্রের সবকিছু, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার মূলত প্রেডিক্টর। তিনি যতই বৃহস্পতি সম্পর্কে, শনি সম্পর্কে, ট্রানজিট সম্পর্কে, গোচর সম্পর্কে যতই তার মারাত্মক নলেজ থাকুক, একজন অ্যাস্ট্রোলজার প্রপার অ্যাস্ট্রোলজার হয়ে উঠতে পারে যখন তিনি সঠিক মতন প্রেডিকশন করতে পারেন। হাজারো জ্ঞান নিয়ে আমরা বসে থাকতে পারি, চৌধুরীজি কিন্তু প্রেডিক্টর হিসেবে, তার উপরে আমার আশ্রমে এখনো পর্যন্ত কেউ আসেনি। এত বড় কথা গুরুজি আমার সম্পর্কে বলেছিলেন। ইভেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি লাস্ট মান্থ মে মাসের একটা এক্সাম্পল দিচ্ছি। তারা এই অনুষ্ঠানটা দেখছে, তারা ইউটিউব দেখেই এসেছিলেন।
ব্যারাকপুরে বাবা এবং ছেলে এসেছিল, ছেলের প্রেডিকশন, বাবার প্রেডিকশন। বাবা বলছে আপনি বলুন, তারপরে আমার কিছু প্রশ্ন আছে। এই ঘটনাটা আমি আগেও বলেছি। তারপর যখন আমি বলতে শুরু করলাম তখন বলছে ও আপনি তো ধরেই ফেলেছেন, আর কিছু আমার বলার নেই। ইভেন গড়িয়াহাটে একজন ডাক্তারবাবু এসেছিলেন, অত্যন্ত ভদ্র মার্জিত এবং অত্যন্ত ভালো ছেলে, সে আমার সন্তান তুল্য আর কি। ডাক্তারবাবু এসেছিলেন, সে একটা চোথা নিয়ে এসেছিল। আপনার প্রেডিকশন খুব ভালো লাগে, আপনি প্রেডিকশনটা করে নিন, তারপর আমার কিছু প্রশ্ন আছে। প্রেডিকশনটা যখন আমি অর্ধেকটা করেছি তখনই কিন্তু সেই ডাক্তারবাবু বলছে আমার প্রশ্নের সব উত্তরটা আমি পেয়ে গেছি। আমি বললাম আর কিছু প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই, প্রশ্নের উত্তরটা আমি পেয়ে গেছি। তাহলেই যে সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে আমরা এই ভুরি ভুরি মানুষ বৃহস্পতি ট্রানজিট নিয়ে, শনির হ্যান্ড নিয়ে, মঙ্গলিক নিয়ে, এই দোষ নিয়ে, ওই দোষ নিয়ে নানান ভিডিও করে এবং দেখবেন 24 ঘন্টায় লাখখানিক ভিউজ তাদের হয়ে যায়। আর আমার চ্যানেলটিতে দেখবেন 24 ঘন্টায় 100-এর বেশি ভিউজ এগোয় না, তাও হয় কিনা সন্দেহ। কিন্তু মনে রাখবেন, ওই লাখখানিক ভিউজ হচ্ছে, তার কাছে চলে গেলাম, আমার বলার কোনো কিছু নয়, আপনি নিজে নিয়ে গিয়েই বুঝবেন যে অ্যাকচুয়ালি একজন অ্যাস্ট্রোলজার রাহু নিয়ে, কেতু নিয়ে, শরীর খারাপ নিয়ে, হ্যান নিয়ে, ছোট চ্যানেল থেকে বড় চ্যানেল পর্যন্ত যে জ্ঞান দিয়ে যাচ্ছে, এটা একজন অ্যাস্ট্রোলজারের কাজই নয়। একজন ডাক্তারবাবু যদি ডাক্তারি জ্ঞান দিতে শুরু করে, আমরা কিছু বুঝবই না মাথা চুলকোনো ছাড়া। সুতরাং একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে প্রেডিকশন করা এবং কোনো কিছু জিজ্ঞাসা না করে প্রেডিকশন করা। সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গে আমি অন্তত একজনকেও দেখি। সুতরাং একটা কথা অবশ্যই বলবো, আপনি কিন্তু আপনার জীবনটার নেগেটিভিটিটা জানতে যাচ্ছেন, সেটাকে শর্ট আউট করবেন, কিভাবে এগোলে, কি করলে জীবনে সফল হতে পারবেন, আপনার কোন পথে যাওয়া উচিত, এইগুলো জানার জন্যই আপনি চেম্বারে যাচ্ছেন। আমার বৃহস্পতি উচ্চস্থ না শনি উচ্চস্থ, রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে নাকি এই সময়টায় এই আমার শ্রাপিত সৃষ্টি হচ্ছে, এইগুলো জেনে কিন্তু আপনার কোনো লাভ নেই। এগুলো ঘরে বসে মোবাইল টিপে জেনে ঠিক আছে, কিন্তু এইগুলো কখনো আমি চেম্বারে গিয়ে জেনে আমার কোনো লাভ নেই। আর কেউ যখন বলে এটা করুন পেয়ে যাবেন, এইটা করলেই পেয়ে যাবেন, তাহলে বুঝবেন সে ঠক, জোচ্চোর, মিথ্যেবাদী। কেননা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে প্রথম লাইনেই লেখা রয়েছে যে একজন অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার নেগেটিভিটিটা দূর আমি করতে পারি এবং সফল হওয়ার জন্য উপযুক্ত আমি করতে পারি। আমি তোমাকে বলতে পারি তোমার ডাক্তার হওয়া আছে না ইঞ্জিনিয়ার হওয়া আছে, নাকি সার্ভিস হোল্ডার হওয়া আছে, নাকি আইটি সেক্টরে কাজ করার আছে, নাকি কর্পোরেট দুনিয়ায় কাজ করার, কোন জায়গাটাই হিট করলে তুমি সফল হতে পারো। এবং নেগেটিভিটি থাকলে সেটাকে অফ করলাম। আমি হাতে ধরে কখনো পাইয়ে দিতে পারি না, খাইয়ে দিতে পারি না, সফল করে দিতে পারি না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার 80 লক্ষ টাকা দেনা, আমার 50 লক্ষ টাকা দেনা, 30 লক্ষ টাকা দেনা, স্যারের কাছে এলাম, এমন একটা রেমেডি দিন যে দেনা মুক্তি হয়ে যাবে, কখনো সম্ভব নয়। এটা মাথায় রাখবে। কেউ যদি বলে এই রেমেডিটা ইমপ্লিমেন্ট করলেই তুমি দেনা মুক্ত হয়ে যাবে, কখনো নয়। বরং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাঘাত যোগের রেমেডিকে অফ করা হয়, যাতে প্রতিবন্ধকতা থেকে আমি ওভারকাম করতে পারি। আমার যে অর্থনৈতিক জায়গাটা, সেই জায়গাটা যাতে স্মুথ হয়, এবং তারপর আমার কাজ হচ্ছে সেই অর্থটাকে সঞ্চয় প্রকল্পের মধ্যে নিয়োজিত করা এবং সেখান থেকে ঋণ পরিশোধ করা। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমি কখনোই কিন্তু দেখা যাচ্ছে আমি মানে কি বলবো, মারাত্মক খরচা করে ফেলছি, ওয়েস্ট অফ মানির জায়গাটা, সেকেন্ড হাউসে রাহু রয়েছে, ওয়েস্ট অফ মানির ক্ষেত্রে সেকেন্ড হাউসে রাহুর কখনো কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হয় না। সেক্ষেত্রে একজন অ্যাস্ট্রোলজার কিন্তু সোর্স অফ ইনকামটাকে বাড়িয়ে দেওয়া যায় কিভাবে, কি ইমপ্লিমেন্ট করলে সে আরো কাজ করতে শুরু করবে, পজিটিভ ভাবে কাজ করতে শুরু করবে,
কখনো কিন্তু আমি আমার খরচার হাতটাকে কমিয়ে দেওয়া যায় না, সোর্স অফ ইনকামটাকে বাড়িয়ে দেওয়া হয়। এগুলো জেনে রাখা প্রয়োজন। এইগুলো এমনিতে মানুষ শুনবে না, এখনো মানুষ শুনবে না। আমি জানি মানুষ কি জিনিস এবং অ্যাস্ট্রোলজিকে মানুষ কি চোখে দেখে, আমার চাইতে ভালো বা আমার চাইতে বেশি আর কেউ বোঝে না, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যে জাতিকার আজকে প্রেডিকশন করব, সেই জাতিকার জন্ম ছকটি হচ্ছে, আমি যদি দেখি তাহলে সিংহ লগ্ন এবং কর্কট রাশি। 1 নম্বর ঘরে সিংহের ঘরে কোনো গ্রহ নেই। 2 নম্বর ঘরে কন্যা রাশির ঘরে কোনো গ্রহ নেই। 3 নম্বর ঘরে তুলা রাশির ঘরে শুক্রের ঘরে মঙ্গল বসে আছে। 4 নম্বর ঘরে বৃশ্চিকের ঘরে মঙ্গলের ঘরে প্লুটো বসে আছে। 5 নম্বর ঘরে ধনুর ঘরে কোনো গ্রহ নেই। 6 নম্বর ঘরে মকরের ঘরে শনির ঘরে কেতু ইউরেনাস নেপচুন বসে আছে। 7 নম্বর ঘরে কুম্ভ রাশির ঘরে শনির ঘরে বুধ বসে রয়েছে। 8 নম্বর ঘরে মীনের ঘরে বৃহস্পতি এবং সূর্য বসে রয়েছে। বৃহস্পতির ঘরে বৃহস্পতি এবং সূর্য বসে রয়েছে। 9 নম্বর ঘরে মেষের ঘরে মঙ্গলের ঘরে শনি বসে রয়েছে এবং শুক্র বসে রয়েছে। 10 নম্বর ঘরে বৃষর ঘরে শুক্রর ঘরে কোনো গ্রহ নেই। 11 নম্বর ঘরে মিথুনের ঘরে বুধের ঘরে কোনো গ্রহ নেই। 12 নম্বর ঘরে কর্কটের ঘরে চন্দ্রের ঘরে চন্দ্র এবং রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে প্লুটো, 3 নম্বর ঘরে শুক্র কেতু, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে রবি এবং শনি, 7 নম্বর ঘরে বৃহস্পতি, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে মঙ্গল বুধ এবং রাহু, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। হ্যাঁ, 11 নম্বর ঘরে কিন্তু ইউরেনাস এবং নেপচুন, আর 12 নম্বর ঘরে কিন্তু চন্দ্র। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি এই ছকটি যদি দেখি, এই ছকের মধ্যে কিন্তু নিচভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে, ধনযোগ সৃষ্টি হচ্ছে। ধনযোগও একটা রাজযোগ, অত্যন্ত পাওয়ারফুল এই ছকটা ছিল। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলা যায়, আমি খুব ভালো ফুটবল খেলোয়াড়, কিন্তু দেখা গেল যে ফুটবল খেলতে গিয়ে আমার পাটা উইন্ডেড হয়ে গেল, বা দেখা গেল আমার ফিজিক্যালি আমি এমন ক্রাইসিসের মধ্যে পড়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, যে ফুটবল খেলাটা আমার হলো না, অথচ ফুটবল আমি দারুণ খেলতাম। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। প্রথমত আমি যদি 1 নম্বর ঘরটা দেখি, 1 নম্বর ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, তাহলে 1 নম্বর ঘরটা ইম্পর্টেন্ট কেন? তার কারণ আমরা যে খাঁচাটার উপর দাঁড়িয়ে আছি, যে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আছি, যে পটভূমির উপর দাঁড়িয়ে আছি, সেটাই কিন্তু 1 নম্বর ঘর। 1 নম্বর লগ্ন ভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন লগ্ন ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি। সেই রবি যখন 8 নম্বর ঘরে বসে থাকে, কেননা মীনের ঘরে বসে আছে, তাহলে 8 নম্বর ঘর মানে কিন্তু মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। 8 নম্বর ঘর মানে রবির যে সদর্থক প্রভাব, সেটা কোনো মতেই কিন্তু আমি পাবো না, পেতে পারি না। আমি যখন 8 নম্বর ঘর নিয়ে আলোচনা করব, তখন এই 8 নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কি হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে মূলত যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার যে নিজস্ব লক্ষ্য, আমার যে সচেতনতা এবং আমার যে নিজস্ব ডিসিপ্লিনের জায়গা। অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? পাখির চোখের মণি দেখতে পাচ্ছি। সেই জায়গাটা কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। এবং তফাৎ শুধু শিব দ্বারায় যদি বলা হয়, তাহলে সেই শিব দ্বারাটা কিন্তু ভঙ্গুর লক্ষ্য করা যাচ্ছে, বা
সেটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, সেটা কিন্তু নিজস্বতাকে কখনোই তুলে ধরছে না। সেকেন্ড হাউস যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে সেকেন্ড হাউস দ্বারা আমরা কি বুঝি? দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি। সেকেন্ড হাউস দ্বারা আমরা কি বুঝি? অর্থনৈতিক জায়গাটাকে বুঝি। সেকেন্ড হাউস দ্বারা আমরা কি বুঝি? সঞ্চয়ের জায়গাটাকে বুঝি। সেকেন্ড হাউস দ্বারা আমরা কি বুঝি? আমার আশেপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের সাথে আমার রিফ্লেকশন কিরকম ধরনের। তাই কমিউনিকেশনের যদি আমি ঘর দেখি, তাহলে থার্ড হাউসকে ধরলেও সেকেন্ড হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে আমি মানুষজনকে কিরকম ভাবে, কি প্রেক্ষাপটে, স্থানকাল পাত্র অনুযায়ী দেখছি, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, কেননা কন্যা রাশির ঘর। তাহলে সেই বুধকে যদি লক্ষ্য করা যায়, তাহলে 7 নাম্বার ঘরে কিন্তু বসে আছে। প্রথমে 7 নাম্বার ঘরে বুধ যদি বসে থাকে এবং কুম্ভ রাশিতে যদি বুধ বসে থাকে, তাহলে শনি এবং বুধের একত্রীকরণ অত্যন্ত পাওয়ারফুল একটা ভাইব্রেশন ক্রিয়েট করে। এক্ষেত্রে করলো না। কেন করলো না? তার কারণ বুধ যেই ঘরটাতে বসে আছে তার অধিপতি গ্রহ শনি মেষের ঘরে, তাকে নিচস্থ মানা হয়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখন শনি নিচস্থ হয়ে যাচ্ছে, পাওয়ারলেস হয়ে যাচ্ছে, এবং যখন শনি এবং বুধের একত্রীকরণ 7 নাম্বার ঘরে যখন সংযোগ সৃষ্টি হচ্ছে, তখন আমি একটা মানুষের সাথে সঠিক মতন কমিউনিকেট করতে পারবো না 50 জনের সাথে থাকলেও। ফার্স্ট। সেকেন্ড কথা, যেটা দৃষ্টিভঙ্গির মধ্যে অস্বচ্ছতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি সেকেন্ড হাউস দ্বারা লক্ষ্য করি। দ্বিতীয়ত, ফিনান্সিয়ালি, অর্থনৈতিক দিক দিয়ে আমি কখনোই কিন্তু শক্তিশালী হয়ে উঠতে পারবো না। আমি হয়তো অর্থ ইনকাম করছি কোনো না কোনো ভাবে, কিন্তু সেরকম শক্তিশালী এবং যেই শক্তিশালী অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে আমি নিজেকে সফল ঘোষণা করতে পারি, বা আমার যে জৈবিক চাহিদাগুলো সেইগুলোকে নিবৃত্তিকরণ করাতে পারি। সবচেয়ে বড় কথা, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু নেগেটিভ শনির সাথে বসে আছে। তাহলে ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও আমি মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি, এবং হ্যাপাজার্ডলি মুভ করার জায়গাটাও লক্ষ্য করতে পারছি, স্ক্যাটারলি মুভ করার জায়গাটাও লক্ষ্য করতে পারছি, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এবং সবচেয়ে বড় কথা যেটা, তার খুব আশেপাশে যারা আছে, যে সমস্ত মানুষেরা, সেখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ এই মেয়েটিকে কিন্তু কখনো কেউ সঠিক মতন বুঝতেই পারবে না। মেয়েটির তো হাজারো দোষ থাকতে পারে, কিন্তু মেয়েটিকে বুঝতে পারবে না, এবং গুপ্ত শত্রুতার জায়গা বা ভালো না চাওয়ার জায়গাটাও কিন্তু সৃষ্টি হবে। সেটা কিন্তু দূরের কোনো মানুষ নয়, খুব কাছের মানুষের ক্ষেত্রে সেটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 3 নাম্বার ঘরে মঙ্গল, মানে আমি বললাম না প্রথমে অত্যন্ত পাওয়ারফুল চক, 3 নাম্বার ঘরে মঙ্গলকে অত্যন্ত পাওয়ারফুল মানা হয়। তাহলে 3 নাম্বার ঘরে যে মঙ্গল বসে রয়েছে, সেটা কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে। তাহলে শুক্র এবং মঙ্গলের মধ্যে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স, মানে একদম শত্রুতার জায়গা নেই, নিরপেক্ষ রাশি বলা হয়, নিরপেক্ষতা এক্ষেত্রে থাকে। কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। কেন না, মঙ্গল সমসপ্তমে নিজের ঘরতেই হিট করছে এবং সেখানেই শুক্র বসে রয়েছে। তাহলে 9 নাম্বার এবং 3 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু সেখানে নেগেটিভ শনির অবস্থান। তাহলে যেহেতু মঙ্গলের জায়গাটা আসছে, তাই জন্যই আমি বোঝাচ্ছি, তাহলে মঙ্গল দ্বারা কিন্তু একজন জাতিকার প্রেমিক প্রেমজ সম্পর্ক,
তার অস্তিত্ব এবং তার মধ্যে কতটা সম্মানের জায়গা, সততার জায়গা, সেটা বোঝা যায়। সেটা বিন্দু মাত্র কিন্তু নেই। প্রেম করা এই জাতিকার ক্ষেত্রে বিন্দু মাত্র পজিটিভ নয়। দ্বিতীয়ত, যখন মঙ্গল এবং শুক্রের পথ পরিবর্তন হচ্ছে, গৃহ পরিবর্তন হচ্ছে, এই গৃহ পরিবর্তন কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স একদম আমি বলতে পারছি না। তার কারণ হচ্ছে 4 নম্বর 10 নম্বর ঘর অত্যন্ত পজিটিভ, কারণ 4 নম্বর ঘরটা বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘর, 10 নম্বর ঘরটা শুক্রের ঘর, বৃষর ঘর। কিন্তু যেহেতু সেখানে শনি চলে আসছে, তাই জন্য আমার ঊর্জার জায়গাটা এবং থার্ড হাউস দ্বারা আমার এখনকার সংযোগের জায়গাটা যতটা মানে ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যতটা আমার সফলতা চাইব এবং সফল হওয়ার জন্য যতটা পরিশ্রম করার প্রয়োজন, সঠিক অর্থে পরিশ্রম করার প্রয়োজন, মেবি সেটা আমি নয় করব না। তা না হলে আমি যদি করি, আমার সেই পরিশ্রমটা দণ্ডশ্রমের আকার নেবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শনির ব্যাড রিফ্লেকশনকে আমি কোনো মতেই মেনে নিতে পারি না। কেন এই মেয়েটি 1999 সালে জন্মেছে, তার নেগেটিভিটিকে অফ করা হলো না? আর যদি বলা হয় এই মেয়েটির নেগেটিভিটিকে অফ করা হয়েছিল, তাহলে কিন্তু তার ছকের মধ্যে তার প্রভাব মানে নেগেটিভিটিটাকে অফ করা হয়েছে, সেই প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে না। একজন মানুষের শনি যখন নেগেটিভ থাকে, তখন সেটা মারাত্মক ক্রাইসিস সৃষ্টি করে। বারবার ধরে বলেছি, আমি আগের প্রেডিকশনটি ঠিক যেখানে করেছিলাম, শনি উচ্চস্থ হয়ে রয়েছে, এই মেয়েটির ক্ষেত্রে শনি নিচস্থ হয়ে যাচ্ছে। শনি যখন নিচস্থ হয়ে যায়, তখন কি হয়ে যায়, ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা, বা অনেক সময় কিন্তু কি হয়, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন সঠিক মতন থাকে না, নিয়মানুবর্তিতার জায়গাটা সঠিক মতন থাকে না, কমিউনিকেশনের জায়গাটা সঠিক মতন থাকে না, মানুষের সাথে সঠিক মতন মিশতে পারে না, এবং মানে আমার শারীরিক এবং মেন্টালি একটা ডিপ্রেশন বা অসুস্থতা মারাত্মক ভাবে কাজ করে, যেটা আমাকে কখনো সফল হতে দেয় না। তাহলে এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ উচিত ছিল, ভীষণ প্রয়োজন ছিল। কেননা শনি এবং শুক্র কিন্তু একদম বন্ধুকারক গ্রহ। তাহলে শনি যদি পাওয়ারফুল হতো, তাহলে তার মান, সম্মান, মর্যাদা অনেক বিস্তার লাভ করতে পারত। কিন্তু এই ক্ষেত্রে কোনো মতেই করতে পারবে না, এবং মঙ্গলকেও ড্যামেজ করে দিয়েছে। সুতরাং আমার যে ঊর্জার জায়গাটা, ফাইটিং স্পিরিটের জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং মেন্টালি যে স্ট্রেংথ, 3 নাম্বার মানসিকতা, মনোভাবের জায়গা, সেই জায়গাটাও কিন্তু কি হয়ে যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু ক্লোজড হয়ে যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ফাটিয়ে দেবো, নাড়িয়ে দেবো, সেই জায়গাটা করা যাচ্ছে না। বা আমি যেই সফলতাটা চাইছি, সেই সফলতার জন্য আমার যে কায়িক শ্রম, ঊর্জার জায়গাটা মারাত্মক ভাবে ইমপ্লিমেন্ট করা, সেই জায়গাটা কোনো মতেই সে করতে পারবে না। এই মেয়েটিকে ভালো মতন যাচ করার প্রয়োজন আছে। এর কিন্তু শারীরিক অসুস্থতার জায়গাটা বা কোনো কিছুই সেরকম ভালো লাগছে না, হ্যাঁ, সারাক্ষণ একটু ঝিমিয়ে থাকা, নেতিয়ে থাকা, সেই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ডাক্তার দেখানো অবশ্যই প্রয়োজন, কিন্তু তার আগে নেগেটিভিটিটা অফ করা প্রয়োজন। এই শনির নেগেটিভ প্রভাবকে যদি বাড়তে দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে নানান দিক দিয়ে কিন্তু প্রবলেমের মধ্যে পড়বে। শনি এমন একটি প্ল্যানেট, আমার ছকের মধ্যে নেগেটিভ অবস্থায় থাকলে সেই নেগেটিভিটিকে অবশ্যই দূরীভূত করতে হবে। তার জন্য যা করতে হয় তাই করতে হবে, কিন্তু সঠিক অর্থে। কিন্তু কখনোই আমি স্টোন করে নেব না, কখনোই আমি যোগ্য করব না। এই নিয়ে আমি বহুবার ধরে বলেছি, সঠিক অর্থে শনির নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। ফরিয়াপুকুরের চেম্বারে একটি ছেলে এসেছিল। সেই ছেলেটি, আমি যেই কথাগুলো বলছি বা এক্সাম্পল গুলো দিচ্ছি, যদি আপনাদের কখনো মনে হয় যে স্যার মিথ্যে কথা বলছেন বা বানিয়ে বলছেন, তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা তাদেরকে বলবো যে তোরা বলতো যে এটা সত্যি কিনা। আমি প্রমাণ দেখাতে রাজি আছি। মূল কথা হচ্ছে প্রমাণ দেখাতে রাজি আছি। একটি ছেলে 8,000 টাকা বেতন পেত,
এবং সে কিন্তু আমার কাছে এসেছিল, বর্ধমানের চেম্বারে এসেছিল বলতে কি প্রায় 6-7 মাসও হয়নি, 4-5 মাস এরকম হয়েছে। আমি তাকে প্রেডিকশন করে বলেছিলাম ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো, তা না হলে কিন্তু তোমার মানে সামনে একটা ভালো অপরচুনিটি আছে, সেটা অফ হয়ে যেতে পারে। একাধিক অপরচুনিটির কথা। সে 8,000 থেকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার সম্ভবত 1-2 মাসের মধ্যেই 12,000 টাকার একটা চাকরি পেল। 12,000 টাকার চাকরি পাওয়ার পর বললাম এটা নয়, আরো কিন্তু উন্নতি রয়েছে। সে 12,000 টাকার চাকরি পাওয়ার পর একদম রিসেন্ট আবার 18,000 মার্কেটিং এর কাজ করে বলে ওটাই 22-25-এ চলে যাবে, সে পেয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সে কিন্তু বাইরে একটা জায়গায় গিয়েছিল, রাত জেগে সে আমার কাছে দেখা করতে এসেছিল, কিন্তু ফরিয়াপুকুরের চেম্বারে। কেমন আমি বারবার ধরে বলেছি, নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করাটা ভীষণ প্রয়োজন। এবং ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। সে সারা রাত জেগে আমার কাছে চেম্বারে এসছে, তখন কটা বাজবে, ম্যাক্সিমাম 11টা 12টা 1টা। আর সে যখন আমার চেম্বারটাতে ঢুকছে আমার সাথে কথা বলার জন্য, তখন 9:30 বাজে, রাত 9:30। তারপরে সে কিন্তু আবার 5-6 ঘন্টা জার্নি করে আবার যাবে, তারপরের দিন আবার কিন্তু সে কাজে যাবে। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, বারবার ধরে বলেছি। সুতরাং এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট গুলো রয়েছে, অনেকে অনেক কথা বলতেই পারে, জ্যোতিষী, ও হাত দেখা, ও এই অ্যাস্ট্রোলজিকে মানে একটা মানে কিছু মানুষ আছে যারা প্রায় বলা যেতে পারে মানে একদম মানে জাত একটা বেকার একটা চৌর্যবৃত্তির জায়গা বা মানুষ ঠকানোর জায়গা। আমি তো বললাম যে কোনো আলোচনায় আপনি আমাকে অংশগ্রহণ করাবেন। মূলত আমি যখন কোনো কথা বলি সারা দুনিয়া থেমে যায়, কেননা যুক্তিবিহীন কথা আমি বলি না। এবং যার সাথে আমাকে বসাবেন আমি প্রমাণ করে দিতে পারি যে অ্যাস্ট্রোলজিটা চ্যাংরামি করার জায়গা নয়। তার কারণ যেটা, অনেকে আছে ঈশ্বর বিশ্বাস করি না, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না। ঈশ্বর বিশ্বাসের সাথে অ্যাস্ট্রোলজি বিশ্বাসের কোনো সম্পর্কই নেই। আর যেই মানুষটা গোমুখ্য, যেই মানুষটা মানে তার বোধ বুদ্ধি হারিয়ে গেছে, সেই একমাত্র কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করবে না। আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু আমার কথা যেটা, যে কুসংস্কারাচ্ছন্ন হয়ে বা কুসংস্কার যেখানে মানে ইনক্রিজ করে মাথা তুলে দাঁড়ায়, সেই ঈশ্বরকে আমি বিশ্বাস করি না। জিওডি, গড, জি জেনারেশন ও অবজারভেশন, ডি ডেডিকেশন। জেনারেশন, অবজারভেশন, ডেডিকেশনকে একত্রিত করলে যে সুপ্রিম পাওয়ারটা সৃষ্টি হচ্ছে, সেটা ঈশ্বর। সুতরাং এখানে নাস্তিক আস্তিক বলে কোনো কিছু থাকতে পারে না। সবাই ঈশ্বরকে বিশ্বাস করে, কেউ ঈশ্বর কথাটাকে মেনে নিচ্ছে না, এটা হতে পারে। আমি আমার কর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করি, পরিষ্কার ব্যাপার। একটা কথা, একটা মানে আছেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হঠাৎ করে মনে পড়লো বাজপেয়ীজির একটা মানে একটা বোধহয় সম্ভবত একটা কবিতা ছিল হিন্দিতে, যে আমাদের এই ভারতবর্ষে কাঁকড়ে কাঁকড়ে মানে পাথরের কুচিতে বা পাথরে পাথরে কিন্তু শিবের অস্তিত্ব পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই সেই কবিতাটা শুনেছেন। কেন? বিলিফ সিস্টেম। তার কারণ, একজন ডাক্তারবাবু যখন অপারেশন করতে যাচ্ছে, তার আগে বাড়িতে ঝামেলা, তার আগে রোগের এই ছোটাছুটি করছে, নিজেকে কনসেন্ট্রেট করতে হবে। কিভাবে কনসেন্ট্রেট করবে? তখন দেখা গেল তিনি একটি মা কালীর মূর্তি রাখলেন, তিনি শিবের মূর্তি রাখলেন, তিনি দেখা যাচ্ছে তার গুরুদেবের মূর্তি রাখলেন। যে কোনো কিছু হতে পারে। তার সামনে গিয়ে তিনি যখন এই যে হাত জড়ো করে যখন দেখা যাচ্ছে সৌকর্ম স্বনিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি, যখন এই মন্ত্রটা সে বলছে, আমার সমস্ত যে আমার ফিলিংস, আমার সমস্ত যে নেগেটিভ ভাইব্রেশন স্ক্যাটার রিমুভ করছিল, সবকিছু অফ হয়ে গিয়ে আমি সংযত হয়ে গেলাম। আমি নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করলাম, সমস্ত কিছু আমার ভেতরটাতে আমি নিয়ে এলাম। নিয়ে আসার পর তাহলে কি হলো, যে শক্তিগুলো ছড়িয়েছিল সবকিছুকে কুড়িয়ে আমি একত্রিত করলাম। কার দ্বারা করলাম? আমার সামনে যে অবয়বটা রয়েছে, যে মূর্তিটা রয়েছে, যে ফটোটা রয়েছে,
আবার কেউ যদি মনে করে আমার সামনে কোনো কিছু না রেখেও করতে পারে। আমি যেমন সবসময় আমার সামনে কোনো কিছুকেই রাখি না, আমি নিজেই একদম, তাহলে যখন আমি নিজেকে কন্ট্রোল করলাম, এবার আমি একটা মহৎ কার্যে চললাম। অপারেশন করাটা ইয়ারকি মারার জিনিস নয়। একটা মানুষকে অপারেশন করে তার অঙ্গচ্ছেদ করা, অঙ্গ জোড়া বা যা কিছু আছে সেটাকে ইয়ারকি মারার জিনিস নয়। তাই জন্যই তো সাদা পোশাকের ভগবান বলা হয়। তার আগে নিজেকে পুরোপুরি কনসেন্ট্রেট করলাম, বোঝার প্রয়োজন আছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা, বা কোনো কিছুতেই সেরকম এনার্জি পাচ্ছি না, তার কারণটাই হচ্ছে শনি হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে প্রবাহ এনে দেয়, আমাদের মধ্যে তাগিদ এনে যায়। কেননা ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা, লিগেল অ্যাক্টিভিটিস এর কারকতা, সেই জায়গাটা স্লথ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা পুরোপুরি ব্লকড হয়ে যাচ্ছে, কেননা শনি নিচস্থ হয়ে বসে রয়েছে। তাই এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মঙ্গলের এই সিচুয়েশন আজকের দিনে প্রেমজ সম্পর্ক কিন্তু এই জাতিকার একদম পজিটিভ হবে না। সে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রেম না করলে তো ভালোই, দেখা যাচ্ছে হিরের টুকরো একটা ছেলের সাথে প্রেম করছে, তবুও কিন্তু সেই প্রেমজ সম্পর্ক এর ক্ষেত্রে স্বাস্থ্যকর নয় এবং ভবিষ্যৎ জীবনে সিকিউর লাইফ লিড সে করবে না। এবার যদি 4 নাম্বার ঘরে চলে আসা যায়, আমি বারবার ধরে বললাম, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে? মূলত যেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য তুমি কি নিজেকে যোগ্য করে তুলেছো? তাহলে যে সফলতাটা এ চাইছে বা এক্সট্রিম লেভেল অফ সফলতা, সেই জায়গায় কি সে নিজেকে কখনোই যোগ্য করে তোলেনি। কেন তুলতে পারেনি? তার কারণ 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে, শুক্রের ঘরে। সেই শুক্র নিচস্থ শনির সাথে মঙ্গলের ঘরেই বসে রয়েছে, এবং শুক্র 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 10 নাম্বার ঘরটি আমি পরে বলছি। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকে, সাংসারিক জীবনকেও বোঝা যায়, তাহলে সেটাও ড্যামেজ হয়ে যাচ্ছে। কেননা সাংসারিক ক্ষেত্রের উপর যখন শনির প্রভাব নেগেটিভ অর্থে পড়ছে, তখন কখনোই কিন্তু আমার ব্যক্তিগত জীবন, সাংসারিক ক্ষেত্র পজিটিভ হয় না। এবং 4th হাউস দ্বারা জীবনের আনন্দের জায়গাটাকেও কিন্তু বোঝা যায়, তাহলে সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। এখন এই জাতিকা যদি শনির নেগেটিভিটিকে অফ করে, এবং শনির নেগেটিভিটিকে অফ করলে মঙ্গল এবং শুক্রের অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে 3 নাম্বার এবং 9 নাম্বার ঘরের মধ্যে, তাহলে 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু বাহন সুখকে বোঝা যায়। আমি কি গাড়ি কিনবো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে যখনই আমি শনির ব্যাড রিফ্লেকশনকে অফ করব এবং যখনই শুক্রকে হিট করছে মঙ্গল, তখন ডেফিনিট ভাবে কিন্তু বলা যায় যে জাতিকাটি কিন্তু নিজস্ব বাহন ক্রয় করা এবং মঙ্গল কানেকশন ক্রিয়েট করছে, নিজের নামে জমি বা নিজের নামে ফ্ল্যাট বা নিজের নামে বাড়িও কিন্তু সে করতে পারবে। এতটাই সক্ষম সে হবে এবং লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে, অর সিচুয়েশন থেকে নিজেকে ওভারকাম করতে পারবে। কেননা শুক্র মানে, আমি বারবার ধরে বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা। আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়, এটাও আমি বলেছি। তাহলে আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা, সেটা কিন্তু এই জাতিকার ক্ষেত্রে ডেফিনিট ভাবে সম্ভব, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, এই মেয়েটি কি জীবনে সফল হয়েছে? যদি আজকের দিনে প্রশ্ন করা যায়, কোনো মতেই সে সফল হতে পারবে না, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এবং তার জীবনের সফলতার ক্ষেত্রটা, মানে সফলতার জন্য যে লড়াইটা সে করছে, সেখানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। কেন? তার কারণ 5 নাম্বার ঘর দ্বারা আমরা সফলতাকে বুঝি। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে কিন্তু বসে আছে এবং সূর্যের সাথে কিন্তু বসে আছে। সূর্য মানে ফ্লাকচুয়েশনের জায়গা, কিন্তু 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা আমাদের বুদ্ধিকে সঠিক মতো ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, তাকেও কিন্তু বোঝা যায়।
তাহলে সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, কেননা আমার বুদ্ধিকে আমি সফলতার জন্য সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি না। 5 নম্বর ঘর দ্বারা কিন্তু সন্তান ক্ষেত্রকে বোঝা যায়, তাহলে সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের আন্ডারে চলে গেল। 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরে বসে রয়েছে, এবং 8 নম্বর ঘরে বসে 2 নম্বর ঘরকে সমসপ্তমে হিট করছে। 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু নিচস্থ শনির ঘরে বসে রয়েছে। কেমন? খুব সাবধান হওয়া প্রয়োজন। এবার যদি 6 নম্বর ঘরে চলে যাই, তাহলে 6 নম্বর ঘরটা সার্ভিসের ঘর, প্রাত্যহিক জীবন ধারণের ঘর। তাহলে প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে আমি কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা। কেতুকে কি বলা হয়? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। কেতু কোথায় বসে রয়েছে? কেতু, ইউরেনাস, নেপচুন এরা কোথায় বসে রয়েছে? শনির ঘরে বসে রয়েছে। শনি নেগেটিভ হয়ে বসে রয়েছে, তাহলে কেতু নেগেটিভ হয়ে গেল। সুতরাং আমার প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। ইভেন যেটা দেখা যাচ্ছে 6 নম্বর ঘর দ্বারা রোগের জায়গা, 6 নম্বর ঘর দ্বারা আমরা যদি দেখি তাহলে শত্রুতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই ক্ষেত্রে কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স মানসিক রোগের জায়গা, শারীরিক রোগের জায়গা, শত্রু বৃদ্ধির জায়গা, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এ সঠিক মতন মানুষের সাথে মিশতেই পারবে না, সঠিক মতন মানুষের সাথে মিশতেই পারবে না। কেউ খারাপ বলুক ভালো বলুক আমি জানি না, আমি যেমন ক্রিকেট খেলি, আমি যেমন ফুটবল খেলি, আজকের দিন আমি যেমন সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, এইবার করা হয়নি, এর আগের বারে করেছিলাম, একদম সকলের সাথে, বাচ্চাদের সাথে আমি সাইকেল চালিয়ে সেকেন্ড হয়েছিলাম, এটা আমার স্টুডেন্টরা সবাই জানে। আবার যদি লক্ষ্য করা যায়, যখন আমি থাকি তখন ওই ভাসানের সময় যখন ঠাকুর ভাসান যাচ্ছে তখন সামনে, এটা উচিত নয় আমি জানি, কেননা ঠাকুর সামনে ওরকম নাচা উচিত নয়, যেমন সবাই লাফালাফি করে, ঝাপাঝাপি করে করি। তার মানে কি হচ্ছে? মানুষের সাথে মেশার যে জায়গাটা, এবং আমি যার সাথে মিশছি, আমি যখন ফুটবল খেলতে যাচ্ছি পাস দিয়ে, তা তো হচ্ছে না। বা আমি যখন ক্রিকেট খেলতে যাচ্ছি তখন বল করতে আসো দৃপ্তদের বার্তা, তা তো হচ্ছে না। এই মেয়েটির ক্ষেত্রে কিন্তু সেই গিয়ার চেঞ্জের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না, একদমই লক্ষ্য করতে পারছি না। এবং সার্ভিসের জায়গাটাই কিন্তু উন্নতি বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা বিন্দুমাত্র আসবে না। তার কারণ 6 নম্বর ঘরের কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স কখনো স্যাটিসফ্যাকশন দান করবে না। এবং 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি কিন্তু 9 নম্বর ঘরে বসে রয়েছে। 9 নম্বর ঘরে শনি এবং শুক্রের কম্বিনেশন অত্যন্ত পাওয়ারফুল মানা হয়, কিন্তু শনি ক্ষেত্রে নিচস্থ হয়ে যাবার জন্য আমার যতটা প্রাপ্তির জায়গা, সেই প্রাপ্তির জায়গাটা কদাপি আসতে পারে না। এবং আজকের দিনে আমি এটা করব, ওটা করব, এটা করছি, ওটা করছি, কোনটা ঠিক হবে, আমাদের যে মানে সেলফ কনফিডেন্সের অভাবের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন অনেক কিছু চিন্তা করছি, ফিজিক্যালি সেটা আর করতে পারছি না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন 7 নম্বর ঘরটা খুব ইম্পর্টেন্ট, কেন 7 নম্বর ঘরে বুধ এবং শনির যে ব্যাড রিফ্লেকশন, কেননা শনি নিচস্থ হয়ে রয়েছে, তাহলে বুধের কম্বিনেশনে নেগেটিভ হয়ে গেল। 7 নম্বর ঘরে বুধ, মাথায় রাখার প্রয়োজন আছে, মারাত্মক নেগেটিভ, মারাত্মক নেগেটিভ 7 নম্বর ঘরে বুধ। একটা এক্সাম্পল দিই, মানে আমি এক্সাম্পল স্বরূপ নিজেকে দিয়ে বোঝাই। দেখা গেল আমি কারোর সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্থাপন হলো, এবার দেখা গেল সেই মেয়েটি, বা দেখা গেল আমি কর্মসূত্রে বাইরে থাকি, বা সারাদিন কাজের সূত্রে বাইরে থাকি, বা ভিন্ন রাজ্যে আমি কর্ম করি, দেখা গেল আমি কিন্তু বাইরে প্রত্যেকদিন ফুল ফোটাবো, বাইরে প্রত্যেকদিন কিন্তু চরিত্রহীনতার কাজ করব, অবৈধ সম্পর্কে হয়তো লিপ্ত হয়ে গেলাম, বা দেখা যাচ্ছে যৌন সংসর্গের জায়গাটায় লিপ্ত হয়ে গেলাম, বা এই যে আমার যে চারিত্রিকগত জায়গাটা নেগেটিভ হয়ে গেল। আমি অন্তত এখনই 5 জন মানুষের এমন কথা বলতে পারি, সেলিব্রিটি তারা, পরবর্তীকালে কিন্তু
ওই যে বললাম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা ঠিক আছে, কিন্তু ক্রাইম ডাজ নট পে, ধরা তারা পড়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ হয়েছে, তাদেরকে নিয়ে বলতে চাই না। আর সাধারণ মানুষ এরকম 100 জন মিনিমাম, আমি যদি ছক ক্যালকুলেশন দেখাই 100 জন আছে। তাহলে কি হচ্ছে, সামনে দেখা যাচ্ছে ও বাবা ওর মতন বিশ্বস্ত স্বামী অথবা স্ত্রী আর পৃথিবীতে দ্বিতীয়টা হয়নি, কিন্তু যখনই অঞ্চল ত্যাগ করে অন্য কোথাও যাচ্ছে তখনই কিন্তু সে একটা অন্য মানুষ। এই যে লুকোচুরি খেলা, এটা কিন্তু 7 নাম্বার ঘরে বুধের রিফ্লেকশনে হয়। আর যখন 7 নাম্বার ঘরে শনির দ্বারা বুধের রিফ্লেকশন নেগেটিভ হয়ে যাচ্ছে, প্রথমত হচ্ছে পার্টনার, তুমি এবং আমি, সেটা যে কোনো পার্টনার হতে পারে। আমরা মেস বাড়িতে পার্টনারশিপে আমরা থেকে উঠছি, সেটাও তো পার্টনার। বিজনেস যখন করা হয় বিজনেস পার্টনার, যখন বিবাহিত লাইফ লিড করা হয় স্বামী স্ত্রী একটা লং পার্টনার। তাহলে এই যে পার্টনারশিপের জায়গাটায় যে কোনো ক্ষেত্রে কিন্তু কখনো এর পজিটিভ হবে না। এবং বৈবাহিক ঘর হিসাবে যদি 7 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে শনির রিফ্লেকশনকে অফ না করলে দেখা গেল নয় বিবাহ হয়ে গেল। বিবাহ যদি হয়, আজকের দিনে আমার নাম করে লিখে রাখুন, আজকের দিনে আমার নাম করে লিখে রাখুন, সেই বিবাহ কখনো ফ্রুটফুল রেজাল্ট দেবে না। আমি চাই যেন দেয়, কিন্তু কখনো দিতে পারে না। শনি এবং বুধের একত্রীকরণ 7 নাম্বার ঘরে পজিটিভ থাকলে স্বামী অথবা স্ত্রী যে মানে ঘরের বাইরে গিয়ে যে সমস্ত কিছু অবৈধ ক্রিয়াকর্ম করছে, সেটা হয়তো 15-20 বছর পর জানা গেল। কিন্তু যখন শনি নেগেটিভ হয়ে রয়েছে 7 নাম্বার ঘরে, তখন বিবাহিত জীবন টোটাল ড্যামেজ। বিয়ে যদি না হয় তাহলে বরং মঙ্গল, কিন্তু বিয়ে যদি হয়ে যায় সেই বিয়ে ভঙ্গুর ভঙ্গুর এবং ভঙ্গুর। গড়িয়াটের চেম্বারে একটি মেয়ে এসেছিল, সেই মেয়েটি কি আর বলবো, যদিও গরিব সেই মেয়েটি আসার পর বাচ্চা মেয়ে, একদম বাচ্চা মেয়ে, সেই মেয়েটিকে আমি বললাম শোনো, মানে তার অনেক কিছু প্রেডিকশন করছে, তার মধ্যে বলছি শোন তুই কিন্তু বিয়ে ফিয়ে এরকম করে হঠাৎ করে করতে চাস না, বিয়ে করলে কিন্তু ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান, বুঝতে পেরেছিস? বয়স হচ্ছে, হঠাৎ করে বিয়ে থা করে নিস না, প্রেম করে বলিনি, হঠাৎ করে বিয়ে থা করে নিস না। তার মা কিন্তু তৎক্ষণাৎ বলল, সে মেয়েটি কাঁদতে শুরু করলো, মা বলল বিয়ে হয়ে গেছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তাহলে আমি আমার জীবন দিয়ে বুঝেছি, আমি ছোটবেলা থেকেই ভীষণ কর্ম করব, লড়াই করব, ভাগ্যকে বিশ্বাস করব না। এবং ছোটবেলা থেকেই কিন্তু আমি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজার, হাত দেখা, এইগুলোকে আমি একদম কোনোদিন প্রাধান্যই দিইনি, কোনোদিন আমার মাথায় চিন্তাও করিনি। কিন্তু একটা সময় এসে যখন আমি রিয়েল অ্যাস্ট্রোলজারদের সান্নিধ্যে এসেছিলাম, এটা আমার একটা খুব বড় পাওয়া। এবং তারা যখন স্পেসিফিক ভাবে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে, অঙ্কের মধ্যে দিয়ে তারা যখন মানে ক্ল্যারিফাই করতে বা এক্সপ্লেন করতে শুরু করলো, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই সাবজেক্টটা এরকম সাবজেক্ট, যে সাবজেক্টটাকে আমি আগে কখনো জানিনি, বুঝিনি, জানার চেষ্টা করিনি। কিন্তু জানার চেষ্টা করিনি সেটা ভালোই হয়েছে, তার কারণ জানার চেষ্টা করলেও সেই সময় আমি জানতে পারতাম না। আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, কোন 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছরের টাটকা যুবক একদম পরিপক্ক অ্যাস্ট্রোলজার হতে পারবে না। পরিপক্ক অ্যাস্ট্রোলজার হতে গেলে কিন্তু সবকিছুর পরেও একটা জিনিস লাগে, সেটা হচ্ছে মারাত্মক অভিজ্ঞতা। কেননা একটা মানুষের মন নিয়ে, সেই মনটাকে কিন্তু খেলা নয়, মন নিয়ে খেলা নয়, মনটাকে জাজ করা, সেই মনটাকে কন্ট্রোল করা, সেই মনটার সাথে তরঙ্গ স্থাপন করা, সেই মনটার মধ্যে আত্মীয়তা স্থাপন করা। কেননা তুমি কিন্তু একজনের প্রেডিকশন করতে পারো, কিন্তু একজনের নেগেটিভিটিকে ততক্ষণ পর্যন্ত অফ করতে পারবে না যতক্ষণ না তার বুকের বাঁ পাশের এই যে ফ্ল্যাটটায় তুমি একটা ঘর নেবে। অর্থাৎ যদি তুমি ভালো না বাঁচতে পারো, যদি তুমি ভালো না বাঁচতে পারো, তোমার আমার ভালোবাসার চাইতেও যে গেছে অ্যাস্ট্রোলজারের কাছে, সে যদি ভালো না বাঁচে, আমার যে লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে
দায়িত্ব নিয়ে বলে দিলাম, স্যার সুমন্তজি চৌধুরী সম্পর্কে একটা কথা বলুন। আমার মায়েরা মেয়েরা তো বলবেই, ছেলেরাও বলবে লাভ ইউ স্যার। কেননা ভালো যদি তুমি না বাঁচতে পারো, তাহলে বকা ঝকা দিয়ে, তাহলে চিৎকার চেঁচামেচি করে, তাহলে তোমার কথা শুনবেই না, আমার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে সেই মেয়েটিকে বা সেই ছেলেটিকে, বয়স যাই হোক, তাকে এমন ভাবে ভালোবাসবো, তার কারণ তার বুকের বাঁ পাশের ফ্ল্যাটটায় সর্বপ্রথম কিন্তু নিজের অধিকার কায়েম করতে হবে, তবেই কিন্তু তার জীবনে পরিবর্তন আনতে পারবে। কেমন? তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৈবাহিক জায়গাটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের আন্ডারে কিন্তু চলে গেছে, মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের আন্ডারে চলে গেছে। 8 নাম্বার ঘরে যখন বৃহস্পতি থাকে, পজিটিভিটি কি? দীর্ঘজীবী হয়। আবার 8 নাম্বার ঘরে যদি সূর্য বসে থাকে, তাহলে কিন্তু ক্ষণস্থায়ী জীবন হয়। 8 নাম্বার ঘরটা মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে 8 নাম্বার ঘরে যখন সূর্য এবং বৃহস্পতির একত্রীকরণ হয়, তখন জীবনে বেঁচে থাকাটা কিন্তু বেশি বছর হয় না, বেশি দিন হয় না। আমি দীর্ঘমেয়াদী জীবন যাপন করছি, কিন্তু জীবন মৃত্যু, মেন্টালি মরে গিয়ে বেঁচে থাকাকে কিন্তু বোঝায়। 8 নাম্বার ঘরে বৃহস্পতি দীর্ঘজীবী লাভ করলেও দীর্ঘজীবী হলাম, কিন্তু 8 নাম্বার ঘরে সূর্য মৃত্যুতুল্য কষ্ট পেয়ে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে মৃত্যুতুল্য কষ্টের মধ্যে দিয়ে আমি দেখা গেল 80 বছর 90 বছর বাঁচলাম। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরে সূর্যের অবস্থান, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা কিন্তু হারিয়ে যায়। এবং যেটা বললাম, তফাৎ শুধু সিদ্ধারাই, সেই সিদ্ধারাটা ভঙ্গুর হয়ে যায়। আমার নিজস্ব নীতি রীতি বোধ বুদ্ধি কিন্তু অনেক সময় ভঙ্গুর হয়ে যায়। তখন আমি কি করি? দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ হ্যাড টু বি অ্যাচিভড। প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়। আমি তখন সাইড ট্যাকেল করে আলাদা চলে যাই, আলাদা জায়গায় চলে যাই, একক হয়ে যাই। কেমন? এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞা, ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আবার বলছি, সফলতা বলতে যেটা বোঝা যায়, আমার জ্ঞান প্রজ্ঞার দ্বারা সেই সফলতাকে আমি অ্যাচিভ করতে কখনো পারবো না। তার কারণ হচ্ছে সেই জ্ঞানটাকে আমি সঠিক মতো ইমপ্লিমেন্টই করতে পারবো না, সেটা আমার ভেতরে থেকে যাবে বা তার উপযুক্ত আমি হব না। কেননা 8 নাম্বার ঘর মারক স্থানে কিন্তু বৃহস্পতির অবস্থান, এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। বুঝতে পারলাম? মেন্টালি ড্যামেজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শারীরিক ঊর্জার জায়গাটা, নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি একটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের কাছে আমি একবারে তো পৌঁছতে পারবো না, যাচ্ছি, হঠাৎ করে হেরে গেলাম, সো কল্ড হেরে গেলাম, রক্তাক্ত হয়ে গেলাম, সারা রাত ধরে কাঁদলাম, আবার উঠলাম, আবার লড়াই করলাম, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। যখন আমার মেরুদণ্ডের জায়গাটা, যখন আমার সিদ্ধারার জায়গাটা ভঙ্গুর হয়ে যায়, তখনই কিন্তু আমার নীতিটাকে বদলে দিলাম, আদর্শটাকে বদলে দিলাম। এখন তো আরো বেশি করে লক্ষ্য করা যাচ্ছে, নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যারা একসময় একটা নীতিতে বিশ্বাসী ছিল, যখনই দেখছি বাবা এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এখন কিন্তু তারা একদম 360 ডিগ্রি টার্ন হয়ে যাচ্ছে। তাদেরকে যে অ্যালুট করে দেওয়া হচ্ছে, ইগনোর করা হচ্ছে, এই দিক দিয়ে আমি বর্তমান সরকারকে সাপোর্ট করি। এরা কিন্তু ভয়ঙ্কর, বেঈমান যারা, তারা কিন্তু ভয়ঙ্কর। তাদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, সে যতই হেভি ওয়েট হোক, তারা কিন্তু এই দলে এসেও বেঈমানি করবে। আমি একটা এক্সাম্পল বলছি, এখন তো ভুরি ভুরি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, নীতিটা বদলে দিলাম, নীতি রীতি দায়িত্ববোধ কর্তব্য থেকে সরে এলাম, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
9 নম্বর ঘর মানে সম্মানের জায়গা, 9 নম্বর ঘর মানে সংযোগের জায়গা। 9 নম্বর ঘর কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে 9 নম্বর ঘরে, এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে গুরু টিচার পথ প্রদর্শক সঠিক মতন গাইড করার মানুষ নেই। কেননা 9 নম্বর ঘরটার যে উচ্চস্থ অবস্থা সেটা বিন্দুমাত্র, সম্মানের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ 9 নম্বর ঘরে নিচস্থ শনি বসে রয়েছে, 9 নম্বর ঘরে শুক্র বসে রয়েছে, এটা অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু। এবং মঙ্গলের ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে, শনি যদি উচ্চস্থ হতো তাহলে এটা অত্যন্ত পজিটিভ হয়ে যেত। প্রপার অর্থে গাইডেন্সের অভাব আমি লক্ষ্য করতে পারছি, এবং খুব সাবধান হতে হবে। হঠাৎ করে কিন্তু মানে কোনো ব্লেম পাওয়ার জায়গা, হঠাৎ করে আঘাত পাওয়ার জায়গা, মানসিক কষ্ট পাওয়ার জায়গা, উদ্বিগ্নতার জায়গা বা লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার জায়গা, কিছুতেই লক্ষ্যের জায়গায় পৌঁছতে পারছি না, লক্ষ্যের জায়গা পৌঁছাবার উপযুক্ত হতে পারছি না, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন, ভীষণ সাবধান। 9 নম্বর ঘরে শনি নিচস্থ হয়ে রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং মানুষ কিন্তু ঠকাতে পারে, সরলতার সুযোগ নিতে পারে। কারণ এখান থেকেও কিন্তু ভীষণ সাবধান হওয়া প্রয়োজন। 9th হাউস অধিপতি গ্রহ যখন 4 নম্বর অধিপতি গ্রহ এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তখন কিন্তু বন্ধুত্বের থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বন্ধু স্থানীয় কেউ, আত্মীয় স্বজন থেকে ভেরি ভেরি কসাস। এবং 9 নম্বর ঘরে নিচস্থ শনি অনেক সময় আমাকে একলা ফিল করায়, একাকে ভালোবাসি, চিৎকার চেঁচামেচি কোনো কিছুকে পছন্দ করি না, নিরালায় একা থাকতে পছন্দ করি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। নিচস্থ শনির আন্ডারে শুক্র চলে আসার জন্য আমার যদি কোনো অড সিচুয়েশন থাকে, আমি আরো অড সিচুয়েশনে জড়িয়ে যাব, ওভারকাম করতে পারবো না। আমার জীবনের জৈবিক চাহিদা নিবৃত্তিকরণের জায়গা কখনো লক্ষ্য করা যাচ্ছে না, এবং আমার জীবনে কিন্তু সংযোগের জায়গাটা 9th হাউস দ্বারা সংযোগ, সোকল্ড যাকে ভাগ্য, লাক, নিয়তি বলা হয়, সেই জায়গাটাও কিন্তু কখনো ফেভারেবল হবে না। এখান থেকেও ভেরি ভেরি কসাস। 9 নম্বর ঘরে শনি নিচস্থ হলে কি হয়, সংযোগের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যায় না, এবং কর্মটা কিন্তু আমি সঠিক মতন করতে পারি না। হ্যাপাজার্ডলি মুখ করলেই কর্ম করা হয় না, এবং আমার যে সফলতা, দেখেন আমি একটু কিছুটা উঠলাম, উঠে পড়ে সেখানে দাঁড়িয়ে আছি, আমি পরিপূর্ণভাবে কিন্তু কখনো সফল হতে পারি না। মেন্টালি ড্যামেজের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, মানসিক ভাবে ড্যামেজের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, খুব সাবধান, কিন্তু কেউ মানসিকভাবে আঘাত দিতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নম্বর ঘরে শনি শুক্রের অবস্থান, আমি বাইরে প্রকাশ করতে পারছি না, ভেতরে এমন কিছু আমার কথা রয়েছে, বিশেষ করে মানে আমার দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বা যেগুলো বললে আমি রিলিফ পাবো, সেই কথাগুলো আমি বলতে পারবো না। চাপা স্বভাবের মেয়ে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। কেন? তার কারণ 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা। 10 নম্বর ঘরকে জংশন বলা হয়। 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1, 9, 10 কানেকশন উচ্চ শিক্ষার ক্ষেত্র। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আরেকটা কথা বলে দিই, 9 নম্বর ঘর দ্বারা যখন 9 নম্বর ঘরে শনি নিচস্থ হয়ে যাচ্ছে, 9 আমার উচ্চ শিক্ষার জায়গাটা সেরকম হবে না, আর তা না হলে আমি উচ্চ শিক্ষিত হয়েও কিন্তু দেখা যাবে আমি ওয়েস্ট অফ এনার্জি, এবং সফলতা আমি আসছে না। দুটো জিনিস হতে পারে, কারণ 9 নম্বর ঘরে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু 9 নম্বর ঘরে শনি নিচস্থ হয়ে গেছে। তাহলে 9 আমার উচ্চ শিক্ষার জায়গাটাই কোন রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, আর তা না হলে উচ্চ শিক্ষিত হলেও তার যে সম্মানটা, তার যে রিফ্লেকশনটা, সেটা আমার জীবনে কখনো আসবে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নম্বর ঘরে শুক্র এবং মঙ্গল কিন্তু উচ্চস্থ, কিন্তু শনি নেগেটিভ হয়ে রয়েছে। তাই জন্যই কিন্তু এই দুটো অপশন কাজ করতে পারে।
এবার 10 নম্বর ঘর মানে আমি বারবার ধরে বললাম যে এই যে 1, 9, 10 কানেকশন মানে উচ্চ শিক্ষার ক্ষেত্র, তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে জংশন, ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, সেই 11টা ভাব নির্দেশ করছে, রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। সেটা কখনো পজিটিভ রেজাল্ট পাবেই না বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবেই না যখন আমি 10 নম্বর ঘরটা আমার বলবান না হবে। তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, ক্ষেত্রের জায়গা এবং মানসিকতা মনোভাবের জায়গাটা 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু নিচস্থ শনির আন্ডারে চলে যাচ্ছে। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমি স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করতে পারছি না, কিছুটা করে হাসিল করলেও স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করতে পারছি না। একটিবার ভেবে দেখবেন 10 নম্বর ঘরের রিফ্লেকশনটা কিন্তু নেগেটিভ নেই, কিন্তু যেহেতু নিচস্থ শনির আন্ডারে চলে গেছে, তাই শনির নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করলে এই মেয়েটি কিন্তু চরম সফল হতে পারবে। চরম 9 নম্বর ঘরে শুক্র কিন্তু অত্যন্ত পাওয়ারফুল রেজাল্ট দেয়, উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু ব্লক করে রেখে দিয়েছে কে? শনি। 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র কিন্তু পজিটিভ হয়ে 9 নম্বর ঘরে বসে রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে 4 নম্বর ঘরকে হিট করছে, সেটা জীবনের আনন্দের জায়গা, পজিটিভ। শুধু শনির রিফ্লেকশনটাকে, নেগেটিভিটিটাকে অফ করা ভীষণ প্রয়োজন। এবার যদি 11 নম্বর ঘরটা দেখা যায়, 11 নম্বর ঘর মানে কর্মফলের জায়গা, তাহলে কর্মফলটা সঠিক মতন হচ্ছে না। কেন? 11 নম্বর ঘরটা মিথুনের ঘর, বুধের ঘর। সেই বুধ দেখা যাচ্ছে 7 নম্বর ঘরে বসে রয়েছে, শনির ঘরে বসে রয়েছে, কুম্ভের ঘরে বসে রয়েছে এবং নিচস্থ শনির ঘরে বসে রয়েছে। তাহলে সফলতার জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। 11 এবং 5 কানেকশন নেগেটিভ, বন্ধুর জায়গাটা নেগেটিভ হয়ে গেছে। অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস ঠকাতে পারে, মন নিয়ে খেলা করতে পারে। সেম সেক্স থেকে শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কর্মটা করব সেই কর্মফলটা সঠিক মতন পাবো না, বা যে কর্মটা করলে আমার সফল হওয়া যেত, চরম সফল বলতে যেটা বোঝায়, সেই রিফ্লেকশনটাই আমার আসছে না। এবং সফলতাকে আরো সফলতায় ত্বরান্বিত করার জায়গাটাও নেগেটিভ হয়ে গেল। তার কারণ 11th হাউস নিচস্থ শনির আন্ডারে বসে আছে। এই ছকের মধ্যে শনির রিফ্লেকশনটা সবকিছু ড্যামেজ করে দিচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে? ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ রাহু কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে হিট করে, রিপ্রেজেন্ট করে। 12 নম্বর ঘরটাতে কিন্তু ব্যয়ের স্থান বলা হয়। তাহলে আমার মধ্যে যে সংযম, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, যে কন্ট্রোলিং পাওয়ার, সেটা ওভারডোজ হয়ে যাচ্ছে। তার ফলে কি হয়ে যাচ্ছে? ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, সেখানে কি বসে রয়েছে? চন্দ্র বসে রয়েছে। 12 নম্বর ঘরে চন্দ্র সবসময় কিন্তু একক করে দেয়। 12 নম্বর ঘরে চন্দ্র বেশি চিৎকার চেঁচামেচি লাফালাফি পছন্দই করতে পারে না, এবং সারাক্ষণ ভাবে মানসিক একটা অতৃপ্তি, সারাক্ষণ ভাবে মনের একটা রোগের জন্ম দেয়। মানসিক ভাবে কষ্টের জায়গাটা লক্ষ্য করা যায়। একা থাকলে মনে হয় ভালো আছি, মানুষের সাথে কমিউনিকেশনের জায়গাটা ড্যামেজ করে দেয়, মানুষের সাথে মিশতে পারে না। রবির নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য কি হয়? যেখানেই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমি কুইট করে দিলাম, গিভ আপ করে দিলাম, বা অন্য জায়গায় চলে গেলাম। আমার জীবনটাকে পুরোটাই আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা দেখতে শুরু করি। সুতরাং এর মানসিক রোগের জায়গাটাও যদি এখনো না হয়ে থাকে, ভবিষ্যতে হবে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সমসপ্তমে নিচস্থ কেতুকে হিট করার জন্য শত্রুতা এবং আমার শারীরিক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, এই ছকটা থেকে শুধু শনির নেগেটিভিটিটাকে অফ করে দেয়া হোক, এবং 8 নম্বর ঘরে সূর্যের নেগেটিভিটিটাকে অফ করে দেয়া হোক। আমি আবার বলছি, বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে, ধনযোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু সেইগুলো কাজের কাজ কখনোই করবে না জীবনে। এই মেয়েটির জীবনে কিন্তু চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই মেয়েটির প্রেমের জায়গা, উচ্চ শিক্ষার জায়গা, বা এই মেয়েটির কিন্তু মানে নিজের
নিজের পায়ে দাঁড়ানোর জায়গা দারুণ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেইটা হচ্ছে না বা সেইটা হবে না, তার কারণ এই রিফ্লেকশনের জন্য। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 8 নম্বর ঘরে সূর্যের অবস্থান থাকলে, আমি যখন একদম প্রথম পশ্চিমবঙ্গে মানে প্রফেশনালি অ্যাস্ট্রোলজি শুরু করেছিলাম, তখন একজন, আমি এখন আর ব্যাংকের নাম বলতে চাই না, ব্যাংকের একজন ম্যানেজার আমার কাছে এসেছিলেন, তিনি কিন্তু সরকারি ব্যাংকের ম্যানেজার। তো এরকম দেখেছিলাম রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স, বললাম তো এখানে তো রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি যেটা লক্ষ্য করতে পারছি, কিন্তু রবির যেমন যেমন লগ্ন অধিপতি গ্রহ তো রবি, তা সে তখন বলেছিল কেমন গ্রহ কথা বলে, কেন আমি অ্যাস্ট্রোলজিকে এত পাওয়ারফুল বলি। সে বলেছিল আমি সরকারি কাজ করছি, কিন্তু স্যার আমাকে বাঁচান, আমি এই কাজ করতে চাই না, এত ডিস্টার্বেন্স। এবং তারপর সে তার পার্সোনাল সমস্ত ঘটনা বলেছিল, এত ডিস্টার্বেন্স। সেও সরকারি কাজ করত, তার ওয়াইফও সরকারি কাজ করত। তো পরবর্তীকালে সে বলেছিল এখন মোটামুটি কেন রেমেডিয়াল কোর্সে অ্যাপ্লাই করার পর এখন আমি সুখে শান্তিতে আছি। তাহলে নেগেটিভ ইনফ্লুয়েন্স, আমি সরকারি চাকরি করলে, সরকারি চাকরি করছি মানে আনন্দ তা নয়, আমার আন্ডারে অন্তত কিছু না হোক কয়েক হাজার এমন মানে স্টুডেন্ট আছে যারা সরকারি চাকরি করছিল, একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এমন অনেকে আছে যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরি করছিল, বেসরকারি চাকরি করছিল, সরকারি চাকরি যোগ ছিল, সরকারি চাকরি করছে। এইগুলো নিয়ে আমি বেশি বলতে চাই না, কারণ আমার লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে। তো তাহলে যখন সূর্য 8 নম্বর ঘরে হিট করে, নয় সরকারি চাকরি জীবনে কোনোদিন হয় না, সরকারি চাকরি হতে গেলে কিন্তু কেতুর কানেকশনও পজিটিভ থাকতে হয়। কেতু নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে কেতু এবং রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স সরকারি চাকরি করতে দেবে না, সরকারি চাকরি হতে দেবে না। আর তা না হলে কিন্তু এমন করবে, বাবা আমাকে রক্ষা করো। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা, 2018-19 ঘটনা বোধ হয়, একজন সরকারি চাকরি পেল, তারপরে হাজবেন্ডের সাথে বিয়ে হলো, সে বিদেশে চলে গেল এবং বিদেশে গিয়ে সে কিন্তু কাজ করলো, বেসরকারি চাকরি হবেই। তাহলে এরকম রিফ্লেকশন লক্ষ্য করা যায়। অ্যাস্ট্রোলজি চ্যালেঞ্জ করার জিনিস নয়, এই নেগেটিভিটি গুলোকে অফ করা ভীষণ প্রয়োজন। আমি আবার বলছি, এই ছকটার মধ্যে অনেক পাওয়ারফুল জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং আমি যখন পুরোটা বিশ্লেষণ করলাম সেটা বোঝাই নিশ্চয়ই গেল যে এখানে কিন্তু শনি এবং সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স এই পুরো 12টা ভাবকে ড্যামেজ করে রেখে দিয়েছে। 9 নম্বর ঘরে শুক্রের অবস্থান, মঙ্গলের অবস্থান কত পাওয়ারফুল, উচ্চশিক্ষার জায়গা, 9 নম্বর ঘর দ্বারা সম্মানের জায়গা, কত পাওয়ারফুল। সেখানে শনি কিন্তু কি করছে, প্রতিবন্ধকতা স্থাপন করছে। আমার তো মনে হচ্ছে এখনো আমি আলোচনা করে যাই, কারণ 10 নম্বর ঘরটা কত পাওয়ারফুল, 10th এবং 4th কানেকশন। 4 নম্বর ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটা বোঝা যায়, বাহন সুখ বোঝা যায়। তাহলে নিজে সার্ভিস করে আমাদের বাহন ক্রয় করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ড্যামেজ কোথায়, শনির অবস্থান। আর শনি আবার কি 6 নম্বর 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ। বিবাহের জায়গাটা কিন্তু একদম ড্যামেজ হয়ে রয়েছে। বিয়ে হওয়ার চেয়ে না বিয়ে হওয়া ভালো, কিন্তু বিয়ে হওয়ার পর একদম মানে কি বলবো, পেলে বেগুনে জ্বলে যাচ্ছি, সেটা যেন কখনো না হয়। কেমন খুব কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 5 নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে 8 নম্বর ঘরের রবির সাথে। তাহলে বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। মেয়েটা একটু সরল টাইপের মেয়ে রয়েছে, মানুষ কিন্তু ঠকাবে। হ্যাঁ, যাকে বিশ্বাস করবে সেই কিন্তু অবিশ্বাসের কাজ করবে। এবং বন্ধুত্বের জায়গা, অপোজিট সেক্স থেকে কিন্তু কি হবে, অপোজিট সেক্স একে কিন্তু ব্যবহার করবে, আর সেম সেক্স এর সাথে কিন্তু গুপ্ত শত্রুতা করবে। এক নাগারে এতক্ষণ ধরে প্রেডিকশন করে যাচ্ছি, তাই কথা জড়িয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? আজকের মতন এইটুকুই। নমস্কার।